হয়ে গেছে ব্যাস সমাধান স্টেপ বাই স্টেপ ওগুলো করেছিস ব্যাস ঠিক আছে চাপা দিয়ে দিস একটু ব্যাস আমার চা ঘরে পড়ার একটা কর্সেট টাইপের আমি তো আর গোটা মানুষটা নকল নেই বাবা আমি তো শুধু নখগুলো লাগিয়েছি ওদের সাথে আমি এখনো ভালোভাবে পারি না ভালোভাবে কি পারি না বললেই চলে এটা বুঝলাম সেটা হচ্ছে নকল জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হলে কি হয় বাবা চুল দুটো দুপাশে ট্যাম আর ট্যাম হয়ে গেছে ফেক জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হলে ব্যথা লাগে খুব ব্যথা লাগে হাই গাইস ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে এই 10:30টার একটু বেশি মানে 10:30টার মতো আমার ছিল আজকে পড়ে এই সময় বাড়ি এলাম মানে এর আগেই পড়া হয়ে যায় আজকে আমার কয়েকটা প্রজেক্টের জিনিস কিনতে হতো আমার বোনের তো সেগুলোই কিনলাম বরং তোমাদের দেখাই যে কি কিনলাম আর একই কথা আবারও বলছি মেজগুলো ইগনোর করো এক সেকেন্ড আমি দেখাই কি কিনলাম এই সমস্ত কেনাকাটা ছাড়া এখন আমার কোনো কেনাকাটা আমার হচ্ছে না তো এগুলোই দেখাতে হবে এই যে প্র্যাকটিক্যাল খাতা এটা জিওগ্রাফির প্র্যাকটিক্যাল খাতা আর হচ্ছে তার পেজ ব্যাস এই হচ্ছে আমার জিনিস তার মাঝে আর পেন খাতা মাতা বোনের যা যা লাগতো সেগুলো সব কিনে নিয়ে এলাম তো আজকে হচ্ছে শুক্রবার আর কালকে রয়েছে আমাদের রিহার্সাল কালকে বিকেলে আমাদের নাটকটার আবার রিহার্সাল হচ্ছে কি কারণে রিহার্সাল হচ্ছে তোমাদেরকে আমি জানাবো তবে এই ব্লগটায় না নেক্সট একটা ভিডিওতে আমি ঠিক তোমাদেরকে জানিয়ে দেবো আর আমার চুলের কন্ডিশন একদম বেহাল তোমরা যেমনটা লাস্ট ভিডিওটাতে দেখেছিলে যে আমি নেইল এক্সটেনশন করেছিলাম নিজে পাকামো মেরে বাড়িতে পাকামো মেরে না আমি এর আগেও অনেকবার করেছি আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে ফার্স্ট আমি করি এই নিয়ে 5-6 বার আমি করেছি কোনোবার এরকম বাজে এক্সপিরিয়েন্স হয়নি কি হয়েছে আমি তোমাদেরকে বলবো তবে আজকে না কারণ এখন মা ডাকছে খেতে আমার যেতে হবে এবং তোমাদেরকে যেটা বলার সেটা আমি বলি বাবা চুল দুটো দুপাশে ট্যাম আর ট্যাম হয়ে গেছে কালকে হচ্ছে শনিবার আমার বিকেল থেকে রয়েছে রিহার্সাল দুপুরে রয়েছে পড়া আর পরশুদিন রয়েছে আমার একটা পরীক্ষা তাই ওই পরীক্ষার জন্য যা পড়া সেটা আমাকে কালকে সকালের মধ্যেই সারতে হবে তা আমাদের আর চান্স পাবো না কালকে রাত্রে এসে আর এনার্জি থাকবে না কারণ রিহার্সাল করে এসে আর একটু এনার্জি থাকে না কিচ্ছু করার মতো তো যেটা করতে হবে আমাকে এখনই কিছুটা পড়তে হবে আর কালকে সকালে কিছুটা পড়তে হবে পরশুদিন হচ্ছে কম্পিউটার পরীক্ষা সেটার জন্য এখন একটু পড়তে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমি জানি না আবার নেক্সট যে ক্লিপটা তুলবো তোমাদের সাথে সেই ক্লিপেই দেখা হবে এখন বাজে 9টা আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমি তো স্কুল যাইনি বোন আর বাবাই সকালবেলা স্কুলে গেছে আমি এখন চুলে একটা হেয়ার কি যেন বলে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব কারণ আমি গত সপ্তাহে দেখেছিলাম তোমরা যে ফলস নেইল লাগিয়েছিলাম ওই জন্য আমি শ্যাম্পু করতে পারিনি মানে চাইলে করতেই পারতাম কিন্তু আমি করিনি যে থাক মানে যেহেতু বড় অভ্যাস নেই এবার সেই জন্য আমার চুলের কন্ডিশন হয়ে গেছে খুব খারাপ তাই এখন একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো তোমরা বলবো সেটা টাইম ল্যাপসে একটু দেখো এখন বাজে 11টা আর আমি এই সময় পড়ে উঠলাম আমি এখন এই ঘরে এসেছি এই ঘরের খাটটা গোছাবো কারণ বোনের আজকে স্কুল ছুটি হচ্ছে 11টায় তো ওর আজকে বাড়িতে আসার পর আবার পড়া আছে 12টা থেকে তো 12টার সময় ওকে পড়াতে আসবে তো সেই জন্য আমি এখন আগে এই ঘরে খাটটা গোছাবো আমার মাথাটা জানি খুবই বাজে লাগছে আমাকে দেখতেও বাজে লাগছে কিন্তু কিছু করার নেই আমি চুলটা এবার তো খুললাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো হেয়ার মাস্কটা লাগিয়েছি মানে কেমন একটা টাইট হয়ে যাচ্ছে চুলগুলো মাথায় টান লাগছে দেখে আমি আরো মানে ইয়ে করে ফেললাম চুলটা আমি এখন এই ঘরে খাটটা গুছাবো তারপর যাবো স্নান করতে ফোনটা এখানে সেট করা ছিল দেখে আমি আর নাড়লাম না এখানে এসেই আমি কথাটা বলছি তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করা হয়নি আমি 1-2 সপ্তাহ আগে এই জামাটা কিনেছি এটা হচ্ছে ঘরে পরার একটা কর্সেট টাইপের কর্সেটই বলা যেতে পারে কারণ এটা সেম প্রিন্টেই প্যান্টটাও জামাটাও সেজন্য আমি কর্সেট বললাম কিন্তু এটা ঘরে পরার তো আজকে আমি ভাবছি যে এই জামাটাই পরবো স্নান করে এসে কারণ তারপরে পয়লা বৈশাখ টাইপের দেখতে জামাটা যাই হোক চলো এবার স্নান করতে যাওয়া যাক পাগল হয়ে গেছে রে ও
তোমরা তো দেখতেই পেলে যে রিহার্সালের পরে কি হয়। আমি একদমই ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম, এছাড়াও এর থেকে অনেক বেশি মজা করি আমরা। তো তারপরে বাবাকে ফোন করে দিয়েছিলাম, পর বাবা এসে আমাদেরকে বাড়িতে নিয়ে গেল। আর তোমাদের যেমন বললাম নেক্সট ডে আমার ছিল পরীক্ষা, তো সকাল থেকে কোনো ক্লিপ টিপ নেওয়া নেই। পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে তোমরা নেক্সট যে ক্লিপটা দেখবে সেটা হচ্ছে রবিবার দিন বিকেলে। আমি ভাবছিলাম যে সোমবার দিনকে স্কুলে যাব না, তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে সোমবার আমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল থাকে। মানে ওই এখনও আমার সেই 11-এর রুটিনেই মানে কী বার প্র্যাকটিক্যাল থাকে সেগুলো মুখস্থ, এখনও 12-এরটা আমার মুখস্থই হয়নি যে কী বার প্র্যাকটিক্যাল থাকে। তো যেটা এখন শুনলাম যে আমাদের কালকে ফাইনাল যে প্র্যাকটিক্যাল খাতাটা সেখানে আমাদের দুটো প্রজেকশন আর আরেকটা কি যেন বললো বেশ, সেগুলোকে ফাইনালি এঁকে দেখাতে হবে, মানে ওই পেন দিয়ে এঁকে দেখাতে হবে। তো সেগুলোই এখন করতে হবে। এখন বাজে 9টা, এতক্ষণ যা যা বাকি ছিল পড়ার সেগুলো পড়লাম। এখন ওই প্রজেকশনটা ফাইনালি আঁকবো। ফার্স্টে পেন্সিল দিয়ে আঁকতে হবে, তারপরে আঁকতে হবে পেন দিয়ে। প্রজেকশনটা আমি এখনও ভালোভাবে পারি না, ভালোভাবে কি পারি না বললেই চলে। আমি ইউটিউব দেখে দেখে আর ম্যামের ক্লাস দেখে দেখে যা করছি, একবার পেন্সিল দিয়ে পুরোটা আঁকা হতেও হয়ে যাবে, সেটা নয় কোনো মতো মুছে মাছে হলো। তারপর পেন দিয়ে আঁকতে গিয়ে যদি 19 থেকে 20 হয় তাহলে আমাকে আবার পুরোটা করে করতে হবে। আমি এর আগের দিন প্র্যাকটিক্যাল ক্লাসে যাইনি, তার কারণ হচ্ছে আমার সেদিনকে ওই জ্বরের আফটার এফেক্ট ছিল, জ্বর তখনও সারেনি, সেই জন্যই নাকি একটা কারণের জন্য আমি যাইনি। তো তখনই ম্যাম বলে দিয়েছে যে সোমবার দিনকে এটা দেখাতে হবে। মানে আমিও কারণ কাউকে জিজ্ঞাসা করিনি আর কেউ আমাকে বলেও নি, যেহেতু আমি জিজ্ঞাসা করিনি, খুব স্বাভাবিক। তো আমি এখন শুনলাম, শুনে এখন আমি বসেছি এগুলো করতে, তাড়াতাড়ি করিটা ধরে আমি এইটা আঁকলাম পেন্সিল দিয়ে, অনেক কষ্ট করে বুঝলাম। মানে এত সময় লাগার মেন যে কারণ সেটা হচ্ছে আমি বসেছি কাজ করতে, কিন্তু অর্ধেক জিনিস আমি নিয়েই বসিনি, তাই 14 বার করে উঠতে হচ্ছিলো এই যে এইটা সেইটা আনতে আনতে। তো যাই হোক, এটা আমার আঁকা হয়ে গেছে পেন্সিলে। এবার পেনে আঁকতে হবে। এবার এই সার্কেলটাকে কম্পাসের মধ্যে পেন ঢুকে পেনে আঁকা, মানে বুঝতে পারছো তো যে এই সার্কেলের যে এইটা, এই যে বৃত্তচাপটা, এইটা পেন দিয়ে আঁকাটাই সবচেয়ে চাপের। হ্যাঁ, লাস্টের দিন যে দুটো ওই ওই হ্যাঁ গ্রাফের ওগুলো, হ্যাঁ 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 ওগুলো ম্যামের থেকে চেক করানো। হ্যাঁ খাতায় এমনি রাফ খাতায় চেক হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। তো তোমরা তো শুনতেই পেলে খুশির খবর, সেটা হচ্ছে আমাকে শুধু প্রজেকশন দুটো করলেই হবে, আর কিছু করতে হবে না। আমি সবাই চুল মানে ভিডিওটা চুল খুলে সুন্দর করে আমি চুলটা গুটিয়ে সবাই বসেছি, তখনই শ্বেতা ফোন করে বললো যে শুধু প্রজেকশন দুটো কর, বাকি দুটো কিছু করতে হবে না। যাক, কাজ কিছুটা কমলো, এখন যাই করি এটা। সেটাই হয়েছে, গেছে ঘেটে। ফার্স্ট বারের যে স্ট্রোকটা সেটা আমি ঠিকঠাকই টেনেছিলাম, শুধু লাইনটা হালকা হয়েছিল বলে আবার দুবার করতে গেছি, ব্যাস শেষ। আবার করতে হবে এতক্ষণের খাটনি। এবার একবারে পেন দিয়ে করবো বাবা, আর পারছি না আমি। আমি নেল এক্সটেনশন করেছিলাম, তোমরা দেখিয়েছিলে। এবার নকল জিনিসের প্রতি তো আমরা একটু বেশি ফ্যাসিনেটেড, আমরা সবাই তাই। আমার নখ আমার আশেপাশের লোকেরা পছন্দের না, কারণ আমি নখ খাই, আমি স্বীকার করি আমি নখ খাই, আর আমার নখ ছোট রাখতে হয়। আমি নখ মানে প্রথমত আমার নখের টেক্সচারটাও খুব পাতলা, কি আমার নখ বাড়ে না, হয়তো এত খেতে খেতে আর মানে সেইভাবে করে গ্রোথ নেই নখের। এবার যেটা হয়েছে, আমি রবিবার দিনকে নখগুলো লাগিয়েছিলাম, তারপরে সারা সপ্তাহ এই নখগুলো নিয়েই ছিলাম। শুক্রবার দিনকে আমার কি মনে হয়েছে যে না আর ভালো লাগছে না নখগুলো, যে অনেক দিন হয়ে গেছে, এবার এগুলো খুলবো। হাত দিয়ে খোলা শুরু করেছি, কারণ যতই বলুক যে ওই গরম জলে হাত চুবিয়ে রাখতে হয় বা কি, 3-4 দিন পর থেকে আঠা এমনি আলগা হয়ে যায়, তারপরে হাত দিয়ে টেনেই খোলা যায়। দিয়ে আঙুল দিয়ে টেনে খুলেছি, 4টে খোলা হয়ে গেছে, বাকি শুধু এই ছোট আঙুলটা। এবার আমি শুরু করেছি খোলা, একটা সাইড দিয়ে ঠেলেছি, উঠছে না, অনেকক্ষণ চেষ্টা করেছি, আধ ঘন্টার উপরে শুধু আমি ছোট নখটা খোলার চেষ্টা করেছি। গরম জলে চুবিয়ে রেখেছি হাত অনেকক্ষণ, খুলছে না। আমি গরম জল করছি, হাত চোবাচ্ছি, খুলছে না। এবার আমি না খুললেও হতো, একটা আঙুল কিছু আমার একটা লাগছিল যে কেন খুলছে না, খুলবে না কেন। এবার আমি গরম জলের মধ্যে হাতটা চুবিয়ে রেখেছি, ঠিক আছে এভাবে করে যখন হচ্ছে না তাহলে কাটবো, মানে ক্লিপার দিয়ে কাটবো। নেইল, আমার যে নেইল লেভেল যেটা স্কিনের যে লেভেলটা, ওই লেভেল অবধি এসেছি। আসার পরে আর তো হচ্ছে না, আর কি আটবো কী করে। এখন প্রায় 1-1.5 ঘন্টা চেষ্টা করার পর গিয়ে এটা খুলেছে।
এতক্ষণ না খোলার কারণ সেটা হচ্ছে আমি যখন এক্সটেনশনটা লাগিয়েছি তখন আমার এই নখটাতে গ্লু একটু বেশি হয়ে গেছে, চামড়ার সাথে আমার আটকে গেছিলো নখটা, আমি যেটা সারা সপ্তাহ বুঝতে পারিনি। এবার নখটা যখন ওরম টানাটানি করে খোলার চেষ্টা করেছি, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা, আমার এই অবধি নখটা পুরো ফেটে গেছে। সেই আমি হাত আর নাড়াতে পারছি না, এই আঙুলটা মাঝে ভেঙে টেঙে গেলে যেরকম লোকের ব্যথা হয়, আমার আঙুলটায় ঠিক সেই রকম ব্যথা হচ্ছে, যে এত ব্যথা। তারপরে বডি লাগালাম, তারপরে একটা টপ কোট লাগালাম, মানে নেল পলিশ পরলাম, যাতে একটুখানি কি জানি থাকে না নেল পলিশের মধ্যে, আমি ভুলে গেছি, ওইটাতে একটুখানি নখটা ঠান্ডা ঠান্ডা লাগলে আরাম লাগে। তো এটাই মানে এই প্রথম আমার নেল এক্সটেনশন করতে গিয়ে এরকম হলো, এর আগে এরকম কিছু হয়নি। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে নকল জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হলে কি হয়। এই যে নিজের নখে আছি এখন ব্যথা অনেক কম, বাকি 4টা আঙুল তো ঠিকই আছে, কি সুন্দর আরামসে আমি জামার বোতামও আটকাতে পারি, দরজার ছিটকানিও খুলতে পারি। আর এটাই যে ফেক জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হলে ব্যথা লাগে, খুব ব্যথা লাগে। ফেক নখের প্রতি ফ্যাসিনেটেড হলে আঙুলে লাগে, ফেক মানুষের প্রতি ফ্যাসিনেটেড হলে মানে নিজের হিউম্যানিটিতে লাগে, মানে নিজের যে মনুষ্যত্ব বোধ তাতে লাগে। এটাই খুব স্বাভাবিক। আর যারা বলে যে ফলস নেইল কেন লাগাই তাদেরকে বলছি যে আচ্ছা, তোমরা যখন ফলস একটা মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করো তখন একবার মনে হয় না আমি তো আর গোটা মানুষটা নকল নেই বাবা, আমি তো শুধু নখগুলো লাগিয়েছি, মানে লোকে মানে গোটা মানুষই নকল হয়ে যাচ্ছে আর আমি নখ লাগিয়েছি তাতে সমস্যা। যাই হোক, ঠিক আছে, এটাই বুঝলাম। আর তোমাদেরকেও এটাই বলছি যে আসল জিনিস না দেখতে খুব কম সুন্দর হয়, মানে সো কল্ড যেগুলো প্রিটি খুব সুন্দর সেগুলো হয় না। আসল জিনিসের মাধুর্য সবসময় কম থাকে, সেগুলো জৌলুস কম। এবার নকল জিনিসের জৌলুস খুব স্বাভাবিক বেশি, আর তার ফল হচ্ছে এইটা। শুধু এইটা বলে না, আমি শুধু নখ দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য বলে আমি মনে করি। তো এটাই যে নকল জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হওয়া বন্ধ করা উচিত সবারই, নকল মানুষের প্রতি ফ্যাসিনেটেড হওয়া বন্ধ করা উচিত, নইলে ব্যথা লাগে, খুব ব্যথা লাগে। আসল জিনিসের প্রতি ফ্যাসিনেটেড হও, সেটা কম সুন্দর হলেও অন্তত নকল নয়। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম না আজকে আমি, মানে এরকম জ্ঞান সচরাচর আমি আমার বন্ধুদের দিয়ে থাকি, মানে এটা দার্শনিক টাইপের জ্ঞান। যাই হোক, তো আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।